আমাকে তো কাবিননামা দেওয়া হয়নি, আমাকে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছিল, একটা পেজ, জাস্ট মাত্র একটা পেজ। ডিভোর্সের সময় অপু বিশ্বাসকে কাবিননামা পাঠানো হয়নি। শাকিব খান জাস্ট শুধুমাত্র একটা সাদা কাগজে ৭১ ধারা না কোন ধারাতে অপু বিশ্বাসকে ডিভোর্স নামা পাঠিয়েছে। যেখানে ৭১ ধারা না কি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। অপু বিশ্বাসের এমন বক্তব্য হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে জনাব তানভীর তারেক সাহেব অপু বিশ্বাসের এই পুরনো বক্তব্যগুলো আবারও প্রচার করছেন। কেন, কি কারণে? অপু বিশ্বাসকে আপনাকে ভাইয়া ডেকেছে, নাকি আপনি আবারও শাকিব খানকে নিয়ে নতুন কোনো চাল কিংবা ষড়যন্ত্র কিংবা নতুন কোনো কাহিনী করতে যাচ্ছেন? অপু বিশ্বাসের এমন মন্তব্যে যেভাবে সেই সময়টাতে শাকিব খান তাকে অবহেলা করেছে, আমার বিশ্বাস মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসের এমন মন্তব্য আবার নতুনভাবে চাওয়ার হওয়ার পেছনে তিনি পজিটিভভাবে নেবে না। কারণ এই সংবাদগুলো, এই সাক্ষাৎকারগুলো দীর্ঘ পুরনো অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার সময়কার। এবার চলে আসুন, অপু বিশ্বাসকে যদি শাকিব খান ডিভোর্স নামা পাঠায়নি, কাবিন নামা পাঠায়নি, শুধুমাত্র সাদা কাগজে একটা নোটিশ পাঠিয়েছে। এখানে অপু বিশ্বাস দাবি করে বলছে যে তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে শাকিব খান কাবিননামা পাঠায়নি, তার ডিভোর্স হয়নি। ডিভোর্স দেওয়ার সময় আমি আপনাকে বলি, আপনি তো একটা গাধা, আপনি একটা গর্ধ। আপনাকে যদি কেউ কাবিন নামাতে তালাক দেয়, সেটা লিখিত, কাগজ কলমে লিখিত ডিভোর্স হবে। আর যদি আপনাকে কেউ মন থেকে ডিভোর্স দেয়, তখন কি করবেন? সেখানে তো কোনো কাগজপত্র দরকার নাই, তাই না? আপনাকে মন থেকে ডিভোর্স দিয়েছে মানে আপনি জীবন থেকে আউট, আপনি জীবন থেকে বাতিল। সেখানে কাবিননামা দেয়নি, সাদা কাগজে দিয়েছে। আরে ভাই, অরিজিনাল দলিল পত্র তো নিজের মন, নিজের মন থেকেই যদি একজনকে আউট করে দেওয়া হয়, সেখানে কাবিননামা সাদা কাগজ কি যায় আসে? এগুলো তো দরকার নাই। আরও সেই সাক্ষাৎকারে বলছিল যে শাকিব খান নাকি একদিনও সিটি কর্পোরেশনে যায়নি। অপু বিশ্বাসকে সেই কাগজ পাঠানোর পরে অপু বিশ্বাস সিটি কর্পোরেশনে গিয়েছে, সেখানে শাকিব খান একদিনও যায়নি। শাকিব খানে খাইয়ে দেয়া কাম নাই আপনার মতো? শাকিব খান সেখানে দিনের পর দিন যাবে? আপনাকে ডিভোর্স শাকিব খান দিয়েছে মানে দিয়েছে মন থেকে, এখানে কাগজপত্রের দরকার নাই। আর যদি আপনি আবারও শাকিব খানের সংসার করতে চান, বুবলি সতীনের সংসার করার ইচ্ছা আছে কি আপনার আবারও? মানে সতীন বলছে এই কারণে, বুবলির তো দ্বিতীয় সন্তান হয়েছে, মেয়ে সন্তান। তাহলে সেই সতীনের সংসার করার শখ, ইচ্ছা যদি অপু বিশ্বাস আপনার যদি আবারও থাকে, তাহলে এগুলো তানভীর তারেক সাহেবকে দিয়ে আরো বেশি বেশি প্রচার করান। ঠিক আছে? জনাব তানভীর তারেক সাহেব, বুঝলাম না আপনার কাঠামোগুলো, বুঝলাম না হঠাৎ করে আপনিই বা কেন অন্য কোনো সাংবাদিক কিংবা অন্য কোনো টিভি চ্যানেল কিংবা অন্য কোনো মেইনস্ট্রিম পত্রিকা, টিভি মিডিয়া থেকে এগুলো প্রচার করছে না? হঠাৎ করে আপনিই কেন? সাকিবিয়ানদের আদর আপ্যায়ন লাগবে নাকি আপনার আরো? বুঝলাম না। হঠাৎ করে সেই পুরনো কাঁটাগুলো তুলে এনে, পচা কাঁটাগুলো তুলে এনে আবারও ফোটানোর চেষ্টা করছেন। একটা কথা সুন্দর করে ধরে রাখেন, পরিষ্কার করে শুনে রাখেন, শাকিব খানকে নিয়ে আবারও যদি কোনো নোংরামি করা হয় এই ফ্যামিলিগত বিষয়গুলো নিয়ে, অপু বিশ্বাস আপনিও যতটুকু যা রয়েছে আপনার মান সম্মান, সেটুকুও হারাবেন। আর জনাব তানভীর তারেক সাহেব এভাবে যদি কন্টিনিউ চালাতেই থাকেন, তাহলে বুঝে নেব যে আপনি শাকিব খানের ষড়যন্ত্রে লিপ্ত। শাকিব খানকে নিয়ে, শাকিব খানকে আবারও মান সম্মান খোয়ানোর চিন্তা ভাবনায় রয়েছে। আর অপু বিশ্বাস তানভীর তারেককে দিয়ে এগুলো ইন্টেনশনালি করাচ্ছে। এটা তো বুঝে নিতে সমস্যা নাই, তাই না? ইতিমধ্যে আপনি 2-3টা ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছেন। অপু বিশ্বাসের 2-3টা একেবারে কাট আউট, মানে মূল বিষয়গুলো রেখে একেবারে অ্যাকশন কাটগুলো আপনি প্রচার করছেন অপু বিশ্বাসকে নিয়ে। শাকিব খানের বিরুদ্ধে সেটা চলে যাচ্ছে। তো একটা কথা বলে রাখি যে ডিভোর্সের সময় অপু বিশ্বাসকে যতই কাবিননামা না ফাটাক, না পাঠাক, একটা সাদা কাগজে পাঠাক, কাগজটা ম্যাটার করে না। ম্যাটার করে নিজের মন। মন থেকে অপু বিশ্বাসকে যদি ডিভোর্স দিয়ে দেয় শাকিব খান, সেখানে কোনো কাগজপত্রের, দলিল পত্রের দরকার নাই। অপু বিশ্বাস
ডেথ ইজ ডেথ, শাকিব খানের জীবন থেকে ভ্যানিশ, তাই তো? প্রমাণ তো এটাই নাকি? যুক্তি সহকারে কথা বলবেন। এই সকল তানান বানান ছেলেপনি কথা বলা, হেয়ালিপনা কথা বলা, এগুলো কথা বলা বাদ দেন। আর জনাব তানভীর তারেক সাহেব, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনাকে বলছি শাকিব খানকে নিয়ে যদি আপনার ইন্টেনশনালি কোনো বিষয়গুলো এগুলো করার চিন্তা ভাবনা থাকে, ছেড়ে দেন, এগুলো বের করে দেন। কারণ শাকিব খানের এগুলো শোনার সময় নাই। এগুলো নিয়ে শাকিব খানকে অযথাই তর্ক বিতর্কে আর জড়ায়েন না, মান সম্মান খোয়ানোর চেষ্টা করেন না, তাহলে কিন্তু সাকিবিয়ানরা খেপবে, সাকিবিয়ানরা খেপবে নিশ্চিত। বুঝতে পেরেছেন?